লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত দীপালির মরদেহ ঘোড়ার গাড়িতে গ্রামের বাড়ি পৌঁছেছে। মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী ও স্থানীয়রাও সেখানে ভিড় করেন। এর আগে বৃহস্পতিবার রাত 11:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীপালির মরদেহবাহী উড়োজাহাজ অবতরণ করে। সেখানে মরদেহ গ্রহণ করতে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দীপালির বাবা, বড় ভাই ও ছোট বোন। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থেকে মরদেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরকারি ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে দীপালি বেগমের মরদেহ নিয়ে রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার দোহার উপজেলার ময়নাট ঘাট পর্যন্ত পৌঁছাতে রাত 3:30 বেজে যায়। সেখানে ভোর হওয়ার অপেক্ষা করেন তারা। পরে সকাল 6টার দিকে ট্রলারে করে রওনা হয়ে তারা পৌঁছান ফরিদপুরের চরভদ্রাসনের আদারচর ঘাটে। সেখান থেকে ঘোড়ার গাড়িতে দীপালির মরদেহ নেওয়া হয় চরভদ্রাসন উপজেলার পূর্ব সালেপুর মুন্সিরচর গ্রামের বাড়িতে।